হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিট রেজাল্ট দিল মাত্র কিছু সময় হইল। সো তোমরা অনেকেই কনফিউজ ভাইয়া কাটমার্ক কত, কত পাস করছে? আমি সায়েন্স থেকে আমি কতর মধ্যে থাকলে পাস মানে আমার চান্স হবে? আর্টস থেকে আমি বা কমার্স থেকে আমি কত হইতে পারে? বা হোয়াট শুড আই ডু নেক্সট? রাইট? সো খুবই সিম্পলি কিছু স্ট্যাটিস্টিক্স তোমাকে শেয়ার করি। দেখো, এবারে কাটমার্ক ছিল 78.50 এবারে কাটমার্ক যতটুকু আমি জানি। দেন এবারে ফেইল করছে কিন্তু 90.50, ঠিক আছে? 90 দেন হইলো দেখো মানে এবারে 90 মানে বুঝতেছো যে এবার পাস খুবই কম করছে, মানে বাকি বছরের তুলনায় মোটামুটি এবছরও বোঝা যাচ্ছে কি পাসটা অনেক কম। বাট ফ্যাক্টটা হইলো যে দেখো কত হলে তুমি চান্স পাবা যদি তুমি কমার্স থেকে হও, মানে মোটামুটি 900 হইলে তোমার র্যাঙ্ক যদি 900 এর মধ্যে থাকে, 900 ধরে নাও, ইনশাল্লাহ তোমার চান্স হচ্ছে। কংগ্রেচুলেশনস ফর ইউর সাকসেস, তোমার 900 হচ্ছে, তো বুঝতেছো চান্স হচ্ছে। সায়েন্স থেকে হইলে কত? সায়েন্স থেকে হইলে আমি ম্যাক্স, এটা আমি ম্যাক্সিমাম বললাম, মানে ম্যাক্সিমাম হয় আমার মনে হয় 110 বা 15, ধরলাম তোমাকে হোপ দেওয়ার জন্য বললাম আমি 140। 140 পর্যন্ত ম্যাক্স, খুব বেশি হলে, খুব বেশি হলে, কারণ সায়েন্সের মানুষজন দেখা যায় সে সে ওখানেও চান্স পাইছে না, ইউনিটে চান্স পাইছে চলে যায়, তারা থাকে না খুব বেশি। তো ধরলাম 140, আর আর্টস থেকে হলে 30 বা 35 পর্যন্ত তোমার র্যাঙ্ক টানবে অ্যাকচুয়ালি। সো এর মধ্যে তোমার র্যাঙ্ক আসছে, মানে ওকে ফাইন, ঠিক আছে। বাট এই মানেটা না যে অনেকে মেসেজ করলো অলরেডি রেজাল্টের পর থেকে, ভাইয়া অনেক টেন্স লাগতেছে, কি হবে এখন আমার লাইফটা, এটা এটা ব্লা ব্লা ব্লা। ভাই কাম ডাউন, কাম ডাউন, এত টেনশনে তো কিছু নাই। দিস এ রেজাল্ট, ঢাকা ইউনিভার্সিটিতে হয় নাই তো কি হইছে? কি হইছে? তোমার জগন্নাথ বাকি আছে না, রেজাল্ট দেওয়া বাকি আছে না এখনো। রাজশাহী পরীক্ষা হয়ে গেছে, বাকি আছে না এখনো, অনেক এক্সাম বাকি আছে। তোমার কাছে ঢাকাতে চান্স পাওয়া, বা ঢাকাতে হলো জগন্নাথ বাকি আছে এখনো, বা তোমার পাবলিকে চান্স পাওয়া, তো ফাইন, যা তুমি এক্সাম দিছো শেষ, টেনশন নেওয়ার কিছু নাই। ইউ আর ওয়ারিয়র। তোমার যদি, তুমি যদি অ্যাটলিস্ট পাস করো, তুমি যদি অ্যাটলিস্ট পাস করো, 10% এর মধ্যে তুমি থাকো, চান্স 900 এর মধ্যে থাকতে কথা নাই তো, তুমি যদি পাস করো, তুমি বাংলাদেশের প্রথম, মানে 10%, কমার্সের 10% স্টুডেন্টের মধ্যে তুমি বিলং করো ভাই, তোমার লেভেলটা ডিফারেন্ট। বুঝে ট্রাই করো জিনিসটা, এটা হাই কম্পিটিশন। তোমার এখন সামনে স্টেপটা কি? সামনে জিএসটি এক্সাম, সিইউ এক্সাম। জিএসটিতে অনেক ভালো ইউনিভার্সিটিসগুলো আছে, সিইউতে এমনিতে ভালো ইউনিভার্সিটি। এটা টার্গেট রাখো। এখন যেটা হয়, এখন দুজনের পাবলিক পাবা। এক ধরনের পাবলিক বলবে ভাই আমার লাইফ তো শেষ। সো তিন ধরনের। একজন বলবে আমার লাইফ তো শেষ, আমার কি হবে? হবে না ভাই, তোমার আসলে হবে না যদি তুমি থাকো এভাবে। তোমার একটা এক্সাম, ইউনিভার্সিটি এক্সাম গেল মাত্র, এটা তোমাকে ডিফাইনই করে না, এটা তোমার লাইফ তো অনেক বড় ভাই। তুমি বিজনেস, তুমি তো বিবিএ পড়তে পারছো না, সিনিয়র পরীক্ষায় বিবিএ পড়বা, মানে বিজনেসের মানুষজন হবা। যারা ভালো করতেছে ভাই, ওখানে কতজন ঢাবি থেকে পড়ে, ঢাবি থেকে অবশ্যই পড়ে, ঢাকা ইউনিভার্সিটি পড়লে তুমি অনেক চান্স পাবো, অনেক অ্যাডভান্টেজ পাবো, অনেক কিছু পাবো, বাট ইট ডাজন্ট মিন ঢাবির থেকে চান্স না পাইলে তোমার লাইফ শেষে গেছে। দিস ইজ নট সামথিং লাইক দ্যাট। সো ওসব থেকে বের হয়ে আসো, ট্রাই দিস টু। হ্যাঁ, সিইউ এবং জিএসটি ট্রাই করো, এখন ট্রাই করো, মানে প্রিপারেশন নাও। বাদ দিয়ে মন খারাপ হবে, এতদিন প্রিপারেশন নিলা, এতদিন চেষ্টা করলা, মন খারাপ হবে, আমি মানি জিনিসটা, মন খারাপ হবে, বাট তোমার তা স্ট্রং থাকতে হবে। আমি তোমার শুরুতে কি বলছিলাম, অ্যাডমিশন ইজ লাইক এ ম্যারাথন, তাই না? সো মন খারাপ হলেও আমার উইল ট্রাই ফর দিস টু। দেন আরেকজন স্টুডেন্ট হইলো চান্স পাইয়া গেছে, ভাইয়া পাইয়া গেছি, ফাইন, ঠিক আছে, পাইছো, ঠিক আছে, ওকে, নো নো রিস। তুমি পাইছো, তোমার অনেক ইফোর্ট দিছো ভাইয়া, তোমাকে কংগ্রেচুলেশন প্রথমে, কারণ আহ, যত কিছুই বলি, তোমার এতদিনে ইফোর্ট, আমি জানি একটা চান্স পাতে ইজি না, অনেক ট্রাই করলা, লাক তোমাকে ফেভার করছে, ইফোর্ট তোমাকে ফেভার করছে, বাকি সব কিছু ফেভার করছে, এট এনি কস্ট তুমি চান্সটা করতে পারছো, নিজে করতে পারছো। সো কংগ্রেচুলেশন, এনজয় ইউর টাইম, বাট অহংকার করবো না কখনো। চান্স পাবে, এটা হয় যে দেখো তোমার অনেক বন্ধু, তোমার আশেপাশের বন্ধু এখনো পরীক্ষা শেষ হয়নি তার, তোমার অহংকার বা তোমার যদি মানে খুব বেশি হাইপ, অবশ্যই তুমি সেলিব্রেশন করবা, কিন্তু এটা যদি এমন না হয় যে খুব বেশি অহংকারী ভাব চলে আসা বা খুব বেশি হাইপটে চলে যাওয়া, তখন তোমার বন্ধুদের যারা পরীক্ষা হয়নি এখনো, সে কিন্তু কষ্ট পাইতে পারে। দরকার নাই তো ভাই, এই মানে ফাইন, ওর এক্সাম শেষ হোক, দেন আরো বেশি হাইপ করো। যাক, বন্ধুর জন্য বললাম বিষয়টা। সো তোমার ক্ষেত্রে হলো
এনজয় ইট টাইম, এনজয় সেলিব্রেট করতে ভালো মতো। কংগ্রেচুলেশনস, হ্যাঁ? আর যারা চান্স পাইছো ডেফিনিটলি আমাকে ইনবক্সে জানাও। এমডি আব্দুল্লাহ রিজভী আমার যেটা প্রোফাইল আছে ওটার মধ্যে তুমি ইনবক্সে জানাও যে কেমন রেজাল্ট তোমার হইছে। ওকে? অনেকে আমার স্টুডেন্ট আছে ডেফিনিটলি চান্স অনেকেই পাইছো আই নো। অনেকে অলরেডি মেনশন কি করছো আমাকে ইনবক্সে করছো। থ্যাংক ইউ সো মাচ এটার জন্য। এবং আরেকটা স্টুডেন্ট হইলো তুমি ভেঙে পড়ো নাই বাট তুমি অনেক স্যাড। আমি তোমাকে ফিল করতে পারি অনেক ভালো মতো। সো আমি তোমাকে একটা কথাই বলবো, সবার উদ্দেশ্যেই বলবো এটা। আমাকে আমার টিচার যেটা বলছিল লাস্ট টাইম কি, ইফ ইউ আর অনেস্ট টু ইউর প্রিপারেশন, পাবলিক ইউনিভার্সিটিতে চান্স তুমি পাবা ইনশাআল্লাহ। ওকে? সো পাবলিক ঢাকা ইউনিভার্সিটি চান্স না হইছে মানে লাইফ শেষ হয়ে গেছে এমনটা কিছু না। বাকি ইউনিভার্সিটি ট্রাই করো, কাটমার্ক না হলে ইস্যু না, বিষয় না বিষয়টা। সো এটাই বলবো, দিস ইজ জাস্ট আ বিগিনিং। ওকে? সো আমি আব্দুল্লাহ রিজভী এখানে রাখতেছি, ট্রাই এগুলো করো, মন খারাপ করার কিছু নয়। তুমি অনেস্ট থাকলে বিলিভ মি ভাই তুমি চান্স পাবা ইনশাল্লাহ, পাবা। সো অল দ্য ভেরি বেস্ট, এবং রেজাল্ট যা আসে আমাকে ইনবক্সে জানাও এখনই তাড়াতাড়ি। সো দেখা হচ্ছে তোমাদের সাথে গ্র্যান্ড সেলিব্রেশনে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।